ঈদের টানা 10 দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত। কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে ঢাকায় ফিরছে অনেকে। আরও জানাতে মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, গতকাল ছিল ছুটির শেষ দিন, আজকে ঘর ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন টার্মিনালগুলোতে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে এখন তো সকাল 8:30টার কাছাকাছি সময়। এই সময়ে মানুষ যারা ঢাকার বাইরে অর্থাৎ ঢাকার খুব কাছের যে জেলাগুলো ময়মনসিংহ, জামালপুর, এইসব জায়গা থেকে মানুষজন আসা শুরু করেছেন এবং সকাল থেকে আমরা খবর নিয়েছি। আপনি জানেন যে এনা ট্রান্সপোর্ট আগে ছিল, এখন যে ইউনাইটেড ট্রান্সপোর্ট রয়েছে ওইখানে আমরা খবর নিচ্ছি সকাল থেকে, অর্থাৎ সকাল 5টা থেকে এ পর্যন্ত 37টি গাড়ি দেশের বিভিন্ন জায়গা থেকে এই কাউন্টারে এসছে এবং সেইগুলো আবার ছেড়ে যাচ্ছে। অর্থাৎ 65টি গাড়ি জামালপুর ময়মনসিংহ বিভিন্ন এলাকা থেকে আসার পরে 37টি গাড়ি আবার ঢাকা থেকে ছেড়ে গেছে নতুন করে যাত্রী আনার জন্য। এছাড়া এইখানে যে বাস মালিক সমিতি রয়েছেন, সেই বাস মালিক সমিতির যে অন্যান্য যে বাস মালিকরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে তারা বলছেন যে নিয়মিত বাস আসা যাওয়া করছে সকালের থেকে এই পর্যন্ত। এখনো পর্যন্ত মহাসড়কে কোথাও বড় কোনো যানজটের খবর পান নাই। তবে আপনি জানেন যে 10টা থেকে অফিস শুরু হওয়ার কথা, এই কারণে এখন এইখানে যারা আসছেন তারা অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বা আসছেন। হয়তো 10টার পরে বোঝা যাবে যে রাজধানীতে আসলে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে। আর এটা ছাড়া অন্যান্য হিসেবে মোটামুটি এখনো পর্যন্ত রাজধানীতে তেমন কোনো বড় যানজট নেই, মোটামুটি স্বাভাবিক জীবনযাপন রয়েছে। ট্রাফিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম, সেই কার্যক্রম মোটামুটি এখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। কর্মস্থলে যোগ দিতে শেষ মুহূর্তে ঢাকায় ফিরছে অনেকে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।